অ্যাকুরিয়াম রাখবো আর তাতে ফিশ থাকবে না, এরম তো হয় না। তাই আজ আমি আমার এই জাঙ্গল বুকস্কেপটার জন্য কিছু ফিশ কিনে এনেছি। অনেকেই মাছ কিনে এনেই সঙ্গে সঙ্গে অ্যাকুরিয়ামে দিয়ে দেয়, ফলস্বরূপ 1 থেকে 2 দিনের মধ্যে মাছ সব মরে যায়। মাছ মরে যাওয়ার অনেকগুলো কারণের মধ্যে একটা কারণ হলো ফিশ ঠিক করে অ্যাক্লিমেটাইজ না করা। নমস্কার বন্ধুরা, আমি শুভ, আর চ্যানেলের নাম হলো দ্য বং অ্যাকোয়াস্কেপার। আর এরম আরও ভিডিও পাওয়ার জন্য প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটাকেও প্রেস করে দেবেন। সব থেকে আগে ফিশ কিনে আনারও আগে আপনার ট্যাঙ্ক প্রপারলি সাইকেল হওয়া খুব জরুরি। সাইকেল হয়ে গেলে দেন আপনি মার্কেটে গিয়ে নতুন ফিশ কিনে আনুন। নাইট্রোজেন সাইকেল আপনি আপনার অ্যাকুরিয়ামে কিভাবে করবেন সেটা নিয়েও চ্যানেলে একটা ভিডিও আছে, আমি ভিডিওটার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, একবার চেক আউট করে দেখতে পারেন। ফিশ কেনার আগে আপনাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে আপনাদের ট্যাঙ্কের ওয়াটার ভলিউম কি আছে, মানে কত লিটার জল ধরে আর কি। ট্যাঙ্কের ওয়াটার ভলিউম ক্যালকুলেট করার একটা সহজ পদ্ধতি হলো লেন্থ ইন্টু ব্রেথ ইন্টু হাইট, সেন্টিমিটারে অবশ্যই, ডিভাইডেড বাই 1000। মানে আমার এই ট্যাঙ্কটার ওয়াটার ভলিউম হলো 40 সেন্টিমিটার বাই 30 সেন্টিমিটার বাই 20 সেন্টিমিটার ডিভাইডেড বাই 1000, মানে অ্যাপ্রক্সিমেটলি 24 লিটার। কিন্তু আমার এই ট্যাঙ্কে হার্ডস্কেপ মেটেরিয়াল অনেকটাই বেশি, তাই মোটামুটি 15 to 16 লিটার মতোই ধরে নিচ্ছি। এবার এই 15 to 16 লিটার ট্যাঙ্কে কটা মাছ রাখতে পারবো? একটা থাম্বনেল আছে যে একটা 1 ইঞ্চ মাছের জন্য দরকার 1 গ্যালন ওয়াটার, মানে প্রায় 3.5 লিটার মতো জল। বাট আমি মনে করি এই থাম্বনেলটা সেরকম কোনো কাজের না। আপনার হার্ডস্কেপ অনুযায়ী আপনাকে বুঝে নিতে হবে যে কটা মাছ রাখা ঠিক হবে। তবে এই টেকনিক্যাল আলোচনা অন্য কোনো দিন। আজকে আমি আমার এই হার্ডস্কেপ অনুযায়ী এই 6টা মাছ এনেছি। এই মাছগুলোর নাম হলো এম্বার টেট্রা। তবে চলুন এই মাছগুলো ট্যাঙ্কে ছাড়া যাক। আগে এটা টেম্পারেচার ম্যাচ করার জন্য আমি এখানে ওদেরকে দিয়ে রাখি। একটা জিনিস একটু জানিয়ে রাখি, ফিশ অ্যাক্লিমেটাইজ অনেক রকম পদ্ধতিতেই করা যায়, বাট আমি যে প্রসেসটা ইউজুয়ালি ফলো করি সেটাই আজ আমি দেখাবো। তাহলে চলুন চটপট করে দেখে নেওয়া যাক। নতুন মাছ এনেই যেটা আমি আগে করি সেটা হলো 15 থেকে 20 মিনিটের জন্য প্যাকেটের আর ট্যাঙ্কের টেম্পারেচার এভাবে ম্যাচ করা। এতে মাছ হঠাৎ করে শক পায় না। সব থেকে যে জলটা দেয় তার 50% জল আমি প্রথমেই ফেলে দিই। অনেক দূর থেকে ট্রাভেল হওয়ার ফলে মাছ এক্সট্রিম স্ট্রেসের মধ্যে থাকে, তার জন্য আমি ইউজ করি এই এডিএ ভিটামিক্স। এই লিকুইডটা মাছকে ইনস্ট্যান্ট ডিস্ট্রেস করতে সাহায্য করে। এরপর প্যাকেটটা ট্যাঙ্কের জলেই ডুবিয়ে রেখে কাপে করে অল্প ট্যাঙ্কের জল নিয়ে শপের জলের সাথে খুব আস্তে আস্তে অ্যাড করতে থাকি। অ্যাড করা হয়ে গেলে 15 মিনিটের মতো ওই অবস্থাতেই রেখে দিই। 15 মিনিট পর আবার কাপে করে ট্যাঙ্কের জল অল্প করে নিয়ে আগের মতো সেই একই প্রসেস ফলো করি। এইভাবে এই সেম প্রসেস আমি টোটাল 3 বার করি। এরমভাবে প্যাকেটে ঠিক ততটাই ট্যাঙ্কের জল থাকে যতটা শপের জল থাকে, মানে 50% ট্যাঙ্কের জল আর 50% শপের জল। এরপর আরও 30 মিনিট আমি ওই অবস্থাতেই রেখে দিই। এতে নতুন মাছেদের নতুন ওয়াটার কন্ডিশন বা ওয়াটার প্যারামিটারকে অ্যাডপ্ট করতে খুব ইজি হয়ে যায়। আধ ঘন্টা পরে ট্যাঙ্ক থেকে প্যাকেটটা তুলে আলাদা একটা জায়গায় মাছগুলোকে ছেড়ে দিই। এরপর হাত দিয়ে মাছগুলো তুলে আমি অ্যাকোরিয়ামে দিয়ে দিই।
আমি অবশ্য এই কাজটা হাত দিয়ে করতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি, তবে যাদের অভ্যাস নেই তারা এই কাজটা নেট দিয়েও করতে পারেন। তাহলে কেমন লাগলো আমার এই নিউ ফিশগুলোকে? কমেন্ট করে জানাবেন। একটা জিনিস একটু বলে রাখা ভালো, আপনারা মনস্টার ফিশ রাখুন বা এরকম স্মল সাইজ ফিশ রাখুন, প্রত্যেককে ভালো কোয়ালিটির ফিশ ফুড খাওয়ান এবং যেটুকু প্রয়োজন সেটুকুই খাওয়ান, ওভারফিট করবেন না। তাহলেই দেখবেন আপনার ফিশ হেলদি থাকবে এবং যে কোনো রকম সাডেন শক থেকেও বাঁচবে এবং রোগভোগও কম হবে। শুধু তাই নয়, হেলদি খাওয়ার ফলে তারা বেঁচেও থাকবে অনেক দিন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করে চ্যানেলটাকেও একটু সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। আগামী দিনে নতুন নতুন টপিকের সাথে আরও নতুন নতুন ভিডিও আসতে চলেছে, তাই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন দ্য বং অ্যাকোয়াস্কেপার। নমস্কার।